এখন আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ডেটা ট্রান্সফার ইনস্ট্রাকশন দেখবো। তো কিছু ডেটা ট্রান্সফার ইনস্ট্রাকশন, একটা ডেটা ট্রান্সফার ইনস্ট্রাকশন আমরা আগেই দেখছি, সেটা হচ্ছে মুভ, এমওভি। কোনো রেজিস্টারে ভ্যালু স্টোর করতে চাইলে আমরা এমওভি ইউজ করি। এর বাইরেও কিছু ডেটা ট্রান্সফার ইনস্ট্রাকশন আছে, যেমন হচ্ছে এক্সসিএইচজি, এটার মানে হচ্ছে এক্সচেঞ্জ করা, দুইটা রেজিস্টারের মধ্যে ভ্যালু এক্সচেঞ্জ করা। আরো দুইটা জিনিস আছে পুশ পপ, এগুলো আমরা এখন দেখব। তো মুভ সম্পর্কে আমরা আগেই দেখছি। মুভ হচ্ছে যেটা করে কোনো ভ্যালু স্টোর করে। মুভের পরে যেই রেজিস্টারের নাম থাকে সেটা হচ্ছে ডেস্টিনেশন রেজিস্টার, এরপর একটা কমা থাকে, কমার পর যেটা থাকে সেটা হচ্ছে সোর্স রেজিস্টার। তো আমার সোর্স রেজিস্টারে যে ভ্যালুটা থাকে সেটা গিয়ে স্টোর হবে কোথায়? এক্স রেজিস্টারের ভিতরে। এটা হচ্ছে আমাদের সিম্পল মুভ কমান্ড। তো আমরা যদি এখন এক্সসিএইচজি অর্থাৎ এক্সচেঞ্জ কমান্ডটা যদি ইউজ করি তখন কি হবে? আমি যদি এক্সচেঞ্জের পরে যদি এক্স কে রাখি, এরপর কমা দিয়ে পিএক্স কে রাখি, তাহলে যেটা হবে আমার এক্স রেজিস্টারটা হচ্ছে এখন ডেস্টিনেশন আর পিএক্স রেজিস্টারটা হচ্ছে সোর্স। তো আমার সোর্সের মধ্যে যে ভ্যালুটা স্টোর আছে সেটা এখন কোথায় যাবে? এক্স এর মধ্যে যাবে। আর যেহেতু আমি এখানে এক্সচেঞ্জ ইউজ করছি, এক্সচেঞ্জ ইউজ করলে যেটা হবে এটা হচ্ছে দুইটা রেজিস্টারের মধ্যে কন্টেন্ট গুলাকে সুইচ করে দিবে। তার মানে হচ্ছে আমার বিএক্স এর যে ভ্যালুটা ছিল সেটা তো এক্স এর মধ্যে যাবে, এর সাথে যেটা হবে এক্স এর ভ্যালুটা এখন কোথায় চলে আসবে? বিএক্স এর মধ্যে চলে আসবে। ফর এক্সাম্পল, আমার যদি এক্স এর মধ্যে একটা ভ্যালু থাকে যে 2000 আর বিএক্স এর মধ্যে যদি একটা ভ্যালু থাকে যে 3000, এই ইনস্ট্রাকশনটা পারফর্ম করার পরে যেটা হবে আমার এক্স এর মধ্যে চলে আসবে 3000 আর 2000টা চলে যাবে বিএক্স এর মধ্যে। এটা হচ্ছে আমাদের সিম্পল এক্সচেঞ্জ অপারেশন। পুশ পপ ইনস্ট্রাকশন আমরা এখন যেটা দেখবো এটা হচ্ছে পুশ পপ ইনস্ট্রাকশন। তো পুশ পপ ইনস্ট্রাকশনটা হচ্ছে যখন আমরা কোনো ডেটাকে টেম্পোরারিলি কোনো রেজিস্টারের মধ্যে স্টোর করতে চাই, আবার চাই যে ওই ডেটাকে কি করে দেবো আমি রিমুভ করে দেবো, তখন হচ্ছে আমরা পুশ পপ ইউজ করি। তো পুশ পপ ইউজ করার জন্য আমাদের হচ্ছে স্ট্যাক সেগমেন্ট মেমোরিটা ইউজ করতে হয়। আমাদের যে স্ট্যাক সেগমেন্ট আছে এসএস, আমাদের হচ্ছে সেটাকে ইউজ করতে হবে পুশ পপ ইনস্ট্রাকশনের জন্য। তো পুশ দিয়ে হচ্ছে সাধারণত যেটা করা হয়, পুশ দিয়ে হচ্ছে মেমোরি থেকে কোনো পুশ দিয়ে হচ্ছে যেটা করা হয় সেটা হচ্ছে রেজিস্টার থেকে কোনো ভ্যালু নিয়ে মেমোরিতে পুশ করা হয়, অর্থাৎ মেমোরিতে স্টোর করা হয়। আর পপ দিয়ে হচ্ছে সেই ইনস্ট্রাকশনটা মেমোরি থেকে কাট করে কোনো একটা রেজিস্টারের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। তো সো পুশ হচ্ছে কি করা? পুশ হচ্ছে মেমোরিতে কোনো ভ্যালু স্টোর করে, আর পপ হচ্ছে মেমোরি থেকে ওই ভ্যালুটা রিমুভ করে কোনো একটা ডেস্টিনেশন রেজিস্টারের মধ্যে পাঠিয়ে দেয়। এবং এটা কাজ করে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, লিফো মেথডের মাধ্যমে। এবং যেহেতু পুশপপটা শুধুমাত্র স্ট্যাক মেমোরিতে, স্ট্যাক সেগমেন্টেই পারফর্ম করা যায়, এজন্য পুশপপের সাথে রিলেটেড যে অফসেট রেজিস্টারটা থাকবে সেটা হচ্ছে এসপি রেজিস্টার, স্ট্যাক পয়েন্টার। যেমন আমাদের এখানে আমরা এখানে একটা স্ট্যাক সেগমেন্ট দেখতেছি, স্ট্যাক সেগমেন্টের আন্ডারে হচ্ছে কি আছে? স্ট্যাক পয়েন্টার আছে। এবং এখানে স্ট্যাক পয়েন্টারের অ্যাড্রেস শুরু হয়েছে 2009 থেকে, দেন 2009 থেকে এখানে অ্যাড্রেসগুলো কি হচ্ছে? ডিক্রিমেন্ট হচ্ছে। তো আমরা শুরুতে যেটা করলাম, আমরা এই কোডের মাধ্যমে পুরো পুশ পপ ইনস্ট্রাকশনটা বুঝে ট্রাই করব। তো আমরা শুরুতে যেটা করলাম, আমরা এক্স এর মধ্যে 5566 একটা ভ্যালুকে কি করলাম? স্টোর করলাম। বিএক্স এর মধ্যে 7788 একটা ভ্যালুকে স্টোর করলাম। দেন এসপি, 2009, অর্থাৎ আমি বলে দিলাম যে স্ট্যাক পয়েন্টার হবে হচ্ছে 2009। তো যখনই আমি বলে দিব যে মুভ এসপি 2009, তখন যেটা হবে আমার স্ট্যাক সেগমেন্টের আন্ডারে যে স্ট্যাক পয়েন্টার গুলো আছে সেই স্ট্যাক পয়েন্টারের অ্যাড্রেস যেখানে 2009, সেখানে হচ্ছে আমার মেমোরি কি করবে? আমার মেমোরি সেই জায়গায় স্টার্ট হবে। এরপর যখন আমি পুশ ইনস্ট্রাকশনটা দিব, পুশ এক্স ইনস্ট্রাকশন দিব, এটার মানে হচ্ছে আমার এক্স এর যে ভ্যালু আছে সেটা এখন মেমোরিতে, স্ট্যাক সেগমেন্ট মেমোরিতে পুশ করতে হবে। তো যেহেতু আমি স্ট্যাক সেগমেন্ট মেমোরিতে স্ট্যাক পয়েন্টার সেট করে দিয়েছি 2009-এ, সো 2009টা এক ডিক্রিমেন্ট হয়ে তারপরের পজিশন থেকে কি হবে? কাজ করা শুরু করবে। এবং যেটা হবে, পুশ এক্স দেওয়ার পর শুরুতে হচ্ছে স্ট্যাক পয়েন্টারের অ্যাড্রেস এক ডিক্রিমেন্ট হয়ে হচ্ছে কি হবে? 2008-এ আসবে। দেন হচ্ছে এক্স এর ভ্যালুটা এই 2008-এর মধ্যে কি হবে? পুশ হবে, অর্থাৎ স্টোর হবে। তো আমার এক্স এর মধ্যে ভ্যালু আছে 5566, যেখানে লোয়ার পার্ট হচ্ছে 66 এল আর হায়ার পার্ট হচ্ছে 55 কি এইচ। তো আমার 2008 হচ্ছে আমার এখানে হায়ার অ্যাড্রেস, 2007 হচ্ছে এখানে লোয়ার অ্যাড্রেস। তাহলে আমার এখানে হায়ার পার্টটা 55টা 2008-এ গিয়ে স্টোর হবে, আর 66 মানে লোয়ার পার্টটা 2007-এ গিয়ে স্টোর হবে। এরপর সিমিলারলি যখন আমি পুশ বিএক্স দিব, পুশ বিএক্স দেওয়ার পর যেটা হবে, অ্যাগেন হচ্ছে এক ইনক্রিমেন্ট হয়ে আমার স্ট্যাক পয়েন্টারটা কোথায় আসবে? 2007 থেকে 2006-তে আসবে। দেন বিএক্স এর ভ্যালুটা 2006-এ এসে কি হবে? স্টোর হবে। তাহলে বিএক্স এর যে হায়ার পার্ট আছে 77, সেটা গিয়ে স্টোর হবে কোথায়? 2006-এ। এরপর বিএক্স এর যে লোয়ার পার্ট আছে 8-এর, সেটা হচ্ছে স্টোর হবে কোথায়? 2005-এ।
তো এই হচ্ছে আমাদের পুশ ইনস্ট্রাকশন, পুশ দিয়ে আমরা মেমোরিতে ভ্যালু স্টোর করে দিছি। এরপর আমরা যেটা করব পপ অপারেশন পারফর্ম করব। তো আমি দিলাম হচ্ছে পপ সিএক্স। পপ সিএক্স দেওয়ার মানে হচ্ছে সিএক্স এর মধ্যে আমি মেমোরিকে লোড করব থেকে এই স্ট্যাক সেগমেন্ট থেকে। আমার স্ট্যাক পয়েন্টারটা এখন কোন জায়গায় আছে? স্ট্যাক পয়েন্টারটা আছে হচ্ছে এই জায়গাতে। তাহলে পপ দেওয়ার সাথে সাথে যেটা হবে লাস্ট ইন ফার্স্ট আউট মেথড অনুযায়ী যে ভ্যালুটা আমার লাস্টে ঢুকছে, মেমোরিতে ঢুকছে, সেই ভ্যালুটা পপ করে কোথায় চলে আসবে? সিএক্স এ চলে আসবে, কিন্তু আমার মেমোরি থেকে ওই ভ্যালুটা রিমুভ হয়ে যাবে। তাহলে আমার এই 7788 ভ্যালুটা মেমোরি থেকে রিমুভ হয়ে সিএক্স এ চলে আসবে। এবং অবভিয়াসলি আমার এখানে অ্যাড্রেস হচ্ছে 2006 বড়, 2005 ছোট। তাহলে আমার সিএক্স এর হায়ার পার্ট হচ্ছে 77, সিএক্স এর লোয়ার পার্ট হচ্ছে 88। সিমিলারলি একইভাবে আমি দিলাম পপ ডিএক্স। পপ ডিএক্স দিলে এরপর 5566টা এখান থেকে মেমোরি থেকে কাট হয়ে কোথায় চলে আসবে? ডিএক্স রেজিস্টারের মধ্যে চলে আসবে। এখন আমার মেমোরিটা এগেইন খালি, আমার স্ট্যাক পয়েন্টারটা এখন কোন জায়গায় আছে? স্ট্যাক পয়েন্টারটা আমার আবার এই জায়গাতে ফিরে আসছে। তো জিনিসটা হচ্ছে শুরুতে যখন আমি একবার পুশ অ্যাড্রেস দিছি, আমার স্ট্যাক পয়েন্টারটা হচ্ছে 1 ইনক্রিমেন্ট হয়ে এখানে আসছে। এরপর যখন আমি আবার পুশ ইনস্ট্রাকশন দিছি, আমার স্ট্যাক পয়েন্টারটা এই জায়গা থেকে 1 ইনক্রিমেন্ট হয়ে এখানে আসছে। এরপর যখন আমি পপ সিএক্স দিলাম, আমার স্ট্যাক পয়েন্টারটা হচ্ছে যেটা করলো এই জায়গা থেকে 2 ইনক্রিমেন্ট হয়ে এই জায়গায় ব্যাক করছে। আবার যখন আমি পপ ডিএক্স দিলাম, আমার স্ট্যাক সেগমেন্ট, আমার স্ট্যাক পয়েন্টারটা अगेन 2 ইনক্রিমেন্ট হয়ে এখানে আসছে। তাহলে জিনিসটা হচ্ছে আমি দুইবার পুশ দেওয়ার পর আমার স্ট্যাক পয়েন্টারটা হচ্ছে হায়ার অ্যাড্রেস থেকে লোয়ার অ্যাড্রেসের দিকে গেছিল। আমি দুইবার পপ দেওয়ার পর আবার স্ট্যাক পয়েন্টারটা আমার লোয়ার অ্যাড্রেস থেকে হায়ার অ্যাড্রেস অর্থাৎ পুরোপুরি আগের পজিশনে চলে আসছে। তো এখন এই পুশ পপ ইনস্ট্রাকশন ইউজ করে আমি একটা কাজ করতে পারবো, চাইলে দুইটা রেজিস্টারের মধ্যে কন্টেন্ট গুলাকে ইন্টারচেঞ্জ করতে পারবো। আমি যেটা করছিলাম এখানে সেটা হচ্ছে পুশ দিছিলাম এক্স আর বিএক্স এর মধ্যে, কিন্তু পপ দিছিলাম সিএক্স আর ডিএক্স এর মধ্যে। কিন্তু আমি যদি একটা কাজ করি, এখানে পপটা যদি সিএক্স এ না দিয়ে পপটা যদি এক্স এ দিতাম, পপটা যদি ডিএক্স এ না দিয়ে পপটা যদি বিএক্স এ দিত, তাহলে কি হইতো? যখন আমি পুশ করলাম, পুশ করার পর যথারীতি আগের মতো পুশ করার পর যেটা হইলো যথারীতি আগের মতো আমি দুইবার পুশ করার পর এখানে 5566 আর এখানে 7788 কি হলো? স্টোর হইলো। স্টোর হওয়ার পর যখন আমি পপ দিলাম, পপ দেওয়ার পর শুরুতে এই ভ্যালুটা এখান থেকে মেমোরি থেকে মুছে গেল, মুছে গিয়ে সিএক্স রেজিস্টারে গেছিল। কিন্তু যদি আমি সিএক্স এর জায়গায় এখানে ইউজ করি পপ এক্স, তখন এই ভ্যালুটা গিয়ে স্টোর হবে এক্স এর মধ্যে। কিন্তু আমার এক্স এর মধ্যে ভ্যালু ছিল হচ্ছে 5566, এখন স্টোর হবে হচ্ছে 7788। সিমিলারলি যদি আমি পপ ডিএক্স না দিয়ে পপ বিএক্স দিই, তাহলে যেটা হবে এই যে এই ভ্যালুটা এখান থেকে কাট হয়ে কোথায় আসবে? এই ভ্যালুটা কাট হয়ে আসবে বিএক্স এর মধ্যে। কিন্তু আমার বিএক্স এর মধ্যে ভ্যালু ছিল 7788, এখন বিএক্স এর ভ্যালু হচ্ছে 5566। তাহলে আমি যদি পরপর পুশ দিই পরপর পপ দিই, তাহলে যেটা হবে আমার রেজিস্টার গুলোতে যে কন্টেন্ট গুলো আছে সেটা পুরোপুরি কি হয়ে যাবে? ইন্টারচেঞ্জ হয়ে যাবে। তো এই জিনিসটা আমাদের পরীক্ষায় আসতে পারে যে এক্স এর ভ্যালু এত, বিএক্স এর ভ্যালু এত, পুশ পপ ইনস্ট্রাকশন ইউজ করে ভ্যালু গুলাকে এক্সচেঞ্জ করো। তাহলে আমার ফার্স্টে এক্স এর মধ্যে একটা ভ্যালু ইনসার্ট করতে হবে, বিএক্স এর মধ্যে একটা ভ্যালু ইনসার্ট করতে হবে, দেন দুইবার পুশ দিব, দেন দুইবার কি দিব? পপ দিব। এভাবে হচ্ছে আমি রেজিস্টারের মধ্যে ভ্যালুগুলো ইন্টারচেঞ্জ করতে পারবো।